নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই কুর্তিটাতে যে ফ্যাব্রিক বাটনটা দেখছেন সেটাই আজকে শেয়ার করব। এইরকম একটা কুর্তির যেই ফ্যাব্রিকটা সেটাকে এইরকমভাবে ফোল্ড করে নিলাম। তো এখানে মোটামুটি আমি 1 ইঞ্চি এরকমভাবে ফোল্ড করছি, আর তারপর এখানে 3টে টুকরো করলাম, কারণ আমার কাছে 3টে বাটন রয়েছে। এবার এখানে এই যে গলাটা তৈরি করবার সময়তে কিছুটা ফ্যাব্রিক আমার ওয়েস্ট হয়েছিল, তাকে আরও কুচি কুচি করে কেটে নিলাম। এখানে আমি এই ফ্যাব্রিকটাকে 2 ফোল্ড করব। তাহলে দেখুন প্রায় 1 ইঞ্চি বাই করে চলে আসছে চারদিকেই। এবার এই কুচি কুচি টুকরোগুলোকে মাঝখানটায় রাখবো, আর এখানে এই রকমভাবে চারদিক থেকে ফোল্ড করে বন্ধ করে দেব এই বাটনটাকে। তো এবার এটাকে ছুঁচ সুতোর সাহায্যে এরকমভাবে ভালো করে স্টিচ করে দেব। এই অনেক সময় দেখা যায় যে আমরা যে এরকম ম্যাচিং বাটন আমরা চাইছি, ঠিক সেরকম বাটন কিন্তু আমাদের কাছে থাকে না, তো দোকানেও কিনতে পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি কি করবেন, হ্যাঁ, ফ্যাব্রিক বাটন তৈরি করবার একরকম যন্ত্র আছে, মেশিন আছে, তাই দিয়ে করা যায়, কিন্তু সকলের কাছে আবার সেটা থাকে না সব সময়। তাহলে এইটা আপনার কাছে সব সময় অ্যাভেলেবেল। এখানে আপনি এই যে আমি কুচো কুচো ফ্যাব্রিক দিলাম ম্যাচিং কালারের, তো এর বদলে আপনি কিন্তু থ্রেড মানে কটন দিতে পারেন আপনি, বা যে স্পঞ্জগুলো পাওয়া যায় ছোট ছোট, সেই স্পঞ্জগুলোকে টুকরো করে নিয়েও দিতে পারেন। তবে এটা মনে হলো আমার কাছে সবার কাছেই থাকবে, যে কালারের ফ্যাব্রিকের বাটন করছেন সেই ফ্যাব্রিকটা। আচ্ছা, ফ্যাব্রিকের এই বাটনটাকে কিন্তু আমরা কিন্তু উল্টো করে বসাবো, মানে উল্টো করে ভেতরে ইন করলাম, সোজা দিকটা কিন্তু সোজা দিকেই থাকবে তাহলে। আর এতে করে ফ্যাব্রিক বাটনটা কী হবে, একটু ফোলা ফোলা, বেশ সুন্দর দেখতে লাগবে। আর এই জন্য এটাকে এইরকমভাবে স্টিচ করা। তো এখানে এক্সট্রা অংশটা স্টিচ করে নেবার পর আপনি এরকমভাবেও আরেকটা আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি। দেখুন, আগে আমরা ভালো করে বেঁধে নিলাম, তারপর ভালো করে স্টিচ করছি, আর তারপর এক্সট্রা অংশকে কাট করে বাদ দিয়ে দেবো। যে প্রসেসটা আপনার পক্ষে সোজা মনে হচ্ছে, তাহলে সেই প্রসেসটাই আপনি অ্যাপ্লাই করবেন। আর যখন গিট দেব তখন ভেতর দিক দিয়ে ভালো করে স্টিচ করে নিয়ে গিটটা দিয়ে আমরা এখানে নটটা দিয়ে স্টিচ এটা কাট করব। এইভাবে আমরা এটাকে তৈরি করব। এবার এটা স্টিচ করব কিভাবে, এই দেখুন এই কলারটা তৈরি করেছি, এই কলার নেকের ঠিক এই মিডলটাতে বসাবো। তো প্রথমে ছুঁচ সুতো দিয়ে ছুঁচ সুতোটাকে ভেতর থেকে বার করে নিলাম, তারপর এখানটাতে এখানে বসিয়ে তারপর চারদিক দিয়ে এই ফ্যাব্রিক বাটনটার চারদিক দিয়ে এখানে একটু করে ফ্যাব্রিক নেব কুর্তিটার, আর বাটনটার এই ফ্যাব্রিক একটু নেব। এইভাবে আমরা এখানে স্টিচ করব। নর্মাল যেভাবে আমরা বাটনকে স্টিচ করে থাকি সেই স্টিচিংয়ের মধ্যে ওই রকমভাবে কিন্তু করছি না আমরা, ওই মাধ্যমটা ফলো না করে এইভাবে করলাম। তো ওইভাবেও করা যায়, সেটা আরেকদিন দেখিয়ে দেবো। আর আজকে এভাবে করলাম। এবার পরের বাটনটার জন্য একদম পুরো সোজা করে দাগ দিয়ে নেব, তারপর এখানে এইভাবে বাটনগুলোকে দাগ দিয়ে নিয়ে যতটা গ্যাপে আপনি চাইছেন সেইভাবে স্টিচ করবেন। তো এই কালারের বাটন আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি এভাবে তৈরি করলাম। আপনার কাছেও যদি এই রকম অবস্থা হয় তাহলে অবশ্যই এইভাবে তৈরি করতে পারেন। ভালো কথা, কুর্তিটার কাটিং স্টিচিং ভিডিও ঠিক এর আগের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। অবশ্যই যদি মনে করছেন আপনার জন্য ইউজফুল, একবার দেখতে পারেন। আর চ্যানেলটা যদি আপনার জন্য ইউজফুল মনে হয়, আমার শেখানোর পদ্ধতি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার এই কাটিং স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে, এই সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে।